24 ঘন্টা সময় দিলাম, যদি গ্রেফতার করে আইনের আওতায় আনা না হয় আমরা ডিসি অফিস ঘেরাও করব। আপনাদেরকে সাবধান করছি, এই কুষ্টিয়াতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এখান থেকে আজকে কয়েকটা বিষয় জানিয়ে দেই। আমার আসনের ভেতরে বাংলাদেশের এটা একটা আলাদা আসন। আমি তো বলেছি এখানকার সরকারি আমি ওরে পিটিয়ে মেরে ফেলবে, এতে যা হয় আমি দেখবো। এই শয়তানের কারণে সারা দেশ থেকে মুসিবতের শেষ না ধরতে পারো না, কি করো কি গ্রুপ চালা, একে গ্রুপকে দেওয়া যায় না যে 16 নাম্বারে 70 নাম্বারে কেউ ধোকা খাবেন না, এইগুলো ছড়াতে পারো। রাশনিকার নাম মুখ দিয়ে একবার বের হলে সেটা ছড়াতে পারো, আর এটা ছড়াতে পারো না। আমার মনে হয় এদের সাথে কেউ জড়িত আছে। তাছাড়া হিন্দু মানুষ, প্রশাসনকে একবার দিলাম কুষ্টিয়া সদর থানায়, উনি মোবাইল চেক করে এই নাম্বারটা, ওদের যে কায়দা আছে গোয়েন্দা বিভাগে, বলছে এটা নয়ন দাস বলে একজন, ওর বাড়ি হচ্ছে কুমিল্লা। তো ধরা যাচ্ছে না, কি করবো আমি? আমার যে কি রাগ ওর ওপরে, সত্যি যদি আমি আল্লাহর নাম নিয়ে বলছে ওরা ধরতে পারি, ওরা সবাই করে ফেল জেলে যাবো। ও যা ক্ষতি করছে আমার একা না, আপনাদের। আর আমি ধরতে পারলে তো সরাসরি 3 বার সবাই করে আমি ফের জেলে যাই বসে থাকবো, জান আমার কপালে যা আছে হবে। এই ধোঁকা দিয়ে দিয়ে সারা দেশ, বলেন তো 630টা থানা, অন্তত 600 থানা থেকে যদি মানুষ যায় তো একটা মানুষ মারে। আল্লাহ তুমি আমাকে আর আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দাও, আমিন। এটা যে সুন্দর করে সাজিয়েছেন, এটা যদি রাতের বেলা হতো এর চাইতে ডবল মানুষ আসতো। আর এই কথা বলেও আমি একটা মাহফিল হলে শান্তি পেতাম। 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা আমি একটা আয়াতের উপরে তাফসির করতাম, অন্তত কিছু নিয়ে যাওয়া যেত। এখন এই যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জোর করে ওনার নাটোরে এই যে সেই বনপাড়া বড়াই গ্রাম, এখন এখানে নিয়ে যেয়ে মাগরিবের পরে তুলবে, ওখানে লক্ষাধিক মানুষ বসে আছে। আবার সিরাজগঞ্জের এই যে বেলকুচিতে আসা লাগবে রাত 9টায়। বলেন আমি কি মেশিন কি? আর আপনারা যে দূর থেকে আন্দাজে ধারণা করেন না ওনার টাকা লাগে, কথা আপনি কয় টাকা দেন? আপনি যে টাকা দেন, এই যে আজকেও আমার গাড়িটা সারতে 1.5 লাখ টাকা লাগলো, 1.5 লাখ। ওর কাগজ করতে 75,000 টাকা লাগবে, ড্রাইভারের প্রতি মাসে 20-25 হাজার টাকা দেওয়া লাগে। তা টাকা কি করবো না? আমার আরো বিভিন্ন কাজ আছে, সেই কাজগুলো করা লাগছে। একটা মাদ্রাসা বানানোর করছিলাম, 3 কোটি টাকা লাগবে, টাকা নেই। আমি একটা গ্রুপে কাজ করি, আকিস গ্রুপে, যা লাগে তারা দেখছে, এই জন্য আমার কোনো সমস্যা নেই। তারা যদি বলতো না আমরা কিছু করতে পারবো না, আপনি ওইগুলো করে ফেলেন গা, আপনি পারতেন না। এই জন্য আমার দূর থেকে যারা আন্দাজে ধারণা করে গালিগালাজ করেন যে দুনিয়াদার হুজুর, আপনি আমার মনের খবর জানেন, আমি দুনিয়াদার কি আখেরাতদার? আপনি নিজের হিসাব করেন ভাই। আল্লাহ তুমি আমাকে অন্তত এই ষড়যন্ত্র থেকে বাঁচাও। হাফিজুর ভাই বলছিল না যে আসলেও ষড়যন্ত্র চলছে, আর এটা বিভিন্ন রাম আর বামরা বিভিন্ন আলেমের নাম জালেম দিয়ে এদেরকে করাচ্ছে যে এদের পেছনে লাগবে। এখন তো আর কেউ নেই কথা বলার মতো, 2-1 যা কথা বলছে এদেরকে যেন কথা বলতে না দেয়। এটা ভারতের একটা চক্রান্ত। আমরা কোরআনে কারিমের 2টা আয়াতের অংশ বিশেষ পড়েছি, তাফসীর করার জন্য আলাদা সময় যদি থাকে কোনো সময় আসবো। আজকে আমরা যতটুকু পারি আয়াতের মূল শিক্ষাগুলো নিয়ে আসর পর্যন্ত। আসরের আজান দেবেন 4টা 10-এ, 15-য় নামাজ পড়বেন। 4টা 10-এ আজান দিয়ে 15-য় নামাজ পড়বেন, অসুবিধা নেই। এখানে নামাজ পড়ে তারপর বাড়ি যাবেন। পাগলির মাজারে এখন বস্তায় বস্তায় টাকা ওঠে। হাইরে মানুষ। যাই হোক, ওইদিকে যাবো না, কষ্ট পাইছেন আপনারা? পান সমস্যা নাই, একটু বলা লাগবে, সংশোধন হওয়া লাগবে। আমরা মাজার মুখী না, আমরা হবো মসজিদ মুখী। কথা বোঝা গেল? চাইবো কার কাছে? কোনো বাবার কাছে না। দুনিয়ার কেউ কিছু আপনাকে দিতে পারবে না, সব দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ আমার রব, সব কিছু তিনি দিতে পারেন। কথা বল ঠিক কিনা? আপনার জীবনের সব চাহিদা পূরণ করার একমাত্র ক্ষমতা কার? তাহলে কান্দা লাগলে, চাওয়া লাগলে জায়গা মতো চান, চাইতেই থাকেন, নাসর বান্দার মতো চাইতে থাকেন, চাইতে চাইতে আল্লাহ একদিন দিয়েই দেবে। কিন্তু আমাদের ধৈর্য কম। আমরা ওই কারো মাধ্যমে ভায়া বানায়া একটু চাইতে, ওই আব্বারে যা কব আব্বা আবার কবে টপ করে আল্লাহ দেবে, ও নিজে কষ্ট করবে না। মাজারের মাধ্যমে, পীরের মাধ্যমে, বাবার মাধ্যমে আল্লাহর কাছে চাইবে। এগুলো বাদ দেন, পরিবর্তন হয়। কোনো হককে নেই। আল্লাহওয়ালা যে পীর সাহেব নিজের ইমামতিতে মুরিদদেরকে নামাজ আদায় করে, খুবই ভালো, নেক আমল করে, দেখেই মনে হয় বুজুর্গ মানুষ। তার কাছে গেলে 2টা কিছু শেখা যাবে। উনি আবার দুনিয়া লুবি হবে না, উনি হবে আখিরাত মুখী। যেই দরবারে মহিলা নাই সেই দরবারে যাবেন, যেখানে নারী পুরুষ একত্রে মেলামেশা ওঠা বসা, মহিলা আছে যেখানে ফেতনা আছে। কথা কয় না, ঠিক আছে তো?
তাহলে কোন দরবারে মহিলা গেলে ওই দরবারের সাথে মুসলমানের সম্পর্ক থাকতে পারে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। সামনে যায় অনেক কথা বাকি আছে, যেহেতু শুরু করছি, ফিরাউনে ফাইনাল খেলায় পরাজিত করে আমরা বাড়িতে যাব। সুপে মারিয়ে যাওয়া লাগবে, না হলে ঘুম হবি না। সাইজ করে দাম, কথা কোন ঠিক কিনা? এইবার শোনেন বাজান গো আমার, ফিরাউনের মাথা গরম হয়ে গেল। মুসা দেবে ওরা ক্ষমতার 12টা বাজবে, জীবনের 12টা বাজবে। এইবার হামানকে ডেকে বলে, এটা কো হামান এদিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাদে মান নাই, পুরো মাথাটা এদিক খেয়াল করে, সাদে মান নাই, বাম পাল্লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট, একেবারে টাকওয়ালা। এই টাকওয়ালা মানুষরা যদি অমুসলিম হয়, ইসলাম বিরোধী হয়, ওরা দেখবেন পৃথিবীর সবচেয়ে জঘন্য মানুষ হবে, কথা বলে ঠিক কিনা? এই যে নেতানিয়াহু মাথায় চুল আছে, হাই রে শয়তান, এত মুসলমান মারে, কথা বলে ঠিক কিনা? এই নেতানিয়াহু এই জালেমেরও পরাজয় হবে ইনশাআল্লাহ, কথা বলে ঠিক কিনা? ফিলিস্তিনি মুসলমানরা বিজয় লাভ করবে ইনশাআল্লাহ, বিজয় হবে, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা শোনেন, এইবার হামানকে ডেকে বলে, হামান রে, দবিরা কি বলতেছে, মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওর কারণে রাজত্ব পাবার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। দবিরা ডেকে বলে, নেতা টেনশন নেবার কোনো কারণ নাই। হামান ডেকে বলে, নেতা টেনশন নেবার কোনো কারণ নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্য তার, পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে আছে, আমরা মিশরে যা বলবো জনগণ তাই মানতে বাধ্য। ফেরাউন ডেকে বলে, কি করতে চাস? হামান এইবার ডেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে ওই ছেলেকে ধরবো আর জবাই করে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসা দুনিয়াতে জন্মগ্রহণ করবে না। এই কথা শোনার পর ফিরাউন ডেকে বলে, হামান রে, আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন, ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে সরে হলো মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা বলেন ঠিক না? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল, ছেলে সন্তান হয়ে